করেছেন। তাই আমাদের একটাই কথা, আমাদের বড়নগরে ঘরের মেয়ে সন্ত্রাসী জিন্দাবাদ, বন্দে মাতরম। এই 1982 দিন, এই 1953 করে জিন্দাবাদ। সন্ত্রাসীকে বিপুল ভোটে জয় করুন। ভালোবাসা দিয়েছেন। গত 1 বছরে 1.5 বছরে আমি আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। মাত্র 1.5 বছর সময় পেয়েছি বিধায়ক হিসেবে, তার মধ্যে গত 1 বছরে 1.5 বছরে আমি আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। মাত্র 1.5 বছর সময় পেয়েছি বিধায়ক হিসেবে, তার মধ্যে মাত্র 1.5 বছর সময় পেয়েছি কাজ করার। বিধায়ক হিসেবে চেষ্টা করেছি বিধায়ক হিসেবে যতটা সম্ভব করার 1.5 বছরে। আরো অনেক কাজ এখনো বাকি আছে, সব কাজ আমি শেষ করতে পারিনি। মিথ্যে কথা বলবো না আপনাদের কাছে এসে ভোট চাওয়ার জন্য যে আমি সব করে দিয়েছি। বিধানসভা নির্বাচন আমার প্রার্থী হিসেবে এসেছি, অনেক কাজ বাকি আছে এখনো। 1.5 বছরে যতটা সম্ভব ছিল করেছি, সেই কাজগুলো আমাকে আশীর্বাদ করুন যাতে শেষ করতে পারে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ভোট দিও, আশীর্বাদ করুন, ঠিক আছে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ থাকে, ঠিক আছে? আশীর্বাদ করতে গেলে মা বাবাকে বলো, সবাইকে বলো, ঠিক আছে? প্লিজ আশীর্বাদ করবেন। আমি মাত্র 1.5 বছর সুযোগ পেয়েছি জনপ্রতিনিধি হিসেবে কাজ করার। মিথ্যে কথা বলে আমি হর হর মহাদেব, হর মহাদেব। আমি এর বসে আসতে হবে কাজ করার। সকলের কাছে অনুরোধ করছি, মাত্র 1.5 বছর সময় আমি পেয়েছিলাম কাজ করার। অনেক কাজ করেছি, কিন্তু অনেক কাজ এখন করা বাকি আছে। সেই কাজগুলো যাতে সম্পন্ন করতে পারি শেষ করার। সকলের কাছে অনুরোধ করছি, মাত্র 1.5 বছর সময় আমি পেয়েছিলাম কাজ করার। অনেক কাজ করেছি, কিন্তু অনেক কাজ এখন করা বাকি আছে। সেই কাজগুলো যাতে সম্পন্ন করতে পারি, সেই সুযোগ কাজগুলো যাতে আমি শেষ করতে পারি, সেই সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, আশীর্বাদ করুন যেন আমি লরেন্স দিকটা পুরো ওপেন এয়ার একদম আসছি। লরেন্স দিকটা পুরো ওপেন এয়ার একদম আসছি। বিধায়কে যাতে মহিলা থাকে সেটা দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো মহিলা আমাদের একদম। কেমন আসতে পারি আছে এখানে কাকু, আশীর্বাদ করো কাকু। হ্যাঁ, আমি তোমাদের বাড়ি এসে নাহলে কাটবো আমি, কিন্তু পা ছড়িয়ে বসে। তাই আমি একজন মহিলা বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা 1.5 বছরে যে আশীর্বাদ আমি পেয়েছি, আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি করেছি। আমি প্রার্থী হিসেবে এসেছি, মমতা ব্যানার্জি প্রার্থী হিসেবে। মাত্র 1.5 বছর সময় পেয়েছি আমি কাজ করার। একজন বিধায়কের মেয়াদ 5 বছরের। আগামী 5 বছর যদি আশীর্বাদ পাই, তাহলে আরো অনেক কাজ করব। এখানে কোনো সবাই করতে পারছেন না, কোনোদিন আজ পর্যন্ত বিরোধী হয়। ব্যাপারটা হচ্ছে করোনা 1 লাখ টাকা ফান্ড পেয়েছি, এবং এটা আমাদের পক্ষে খুব দরকার ছিল ম্যাডাম, এটা ভীষণ দরকার ছিল। আপনি আবার আসুন আমাদের পাশে। আমি সেইটুকুই মানুষের কাছে তুলে ধরতে চাই, যেটুকু সম্ভব ছিল আমি করেছি। আশীর্বাদ করবেন, সবাই গোড়া ফুলে ভোট দেবেন। অনেক ধন্যবাদ। আমার কর্মীরা কাজ করেছে, আমার দেখে কেমন লাগবে? সজলের যেমন আমাদের উন্নয়ন দেখে মনে হচ্ছে,
হ্যাঁ অবশ্যই আমি আমার কর্মীদের দেখে আমার আমার আনন্দ হচ্ছে, আমার কাউন্সিলরকে দেখে আনন্দ হচ্ছে যে সে কাজ করেছে, আমার কাজটা সহজ করে দিয়েছে। যখন আমি ভোট চাইতে যাব মানুষ হাসি মনে হাসি মুখে ভালো মনে আশীর্বাদ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবে, এটা তো ভালোই লাগবে। কি ঠিক তো? তুমি হিরোইন, এখন এখানে সজল ঘোষ হিরো হওয়ার চেষ্টা করছে, মাঝে মাঝে এমন কয়েকটা মন্তব্য করছে মানে দলের প্রতি, তোমাদের প্রতি, এই ব্যাপারে তুমি কি বলছো? আমি কিছু বলবো না, উনি আসলে রেগে যাচ্ছেন, উনি মেনে নিতে পারছেন না, উনি আবার হারবেন। আর এইখানে আমি তো ছোট থেকে বড় হয়েছি, মানে বিশাল লাল লাল চোখ ছিল। এরা এবার চেষ্টা করবে ভোটটাকে, বলবে দাদা মরে যান বেঁচে যান বিজেপিকে দিন। কিন্তু আমরা যে উন্নয়ন করেছি, এই ওয়ার্ডের কাউন্সিলররা যে উন্নয়ন করেছে, এই রাস্তাঘাট যা হয়েছে, এরপরে যদি তারা বলে সিপিএম তো ছেড়েই দাও, শূন্য থেকে পুটকি হয়ে গেছে, ওদের কাজ হচ্ছে পুটকিটাকে নিয়ে একদম রামের পুটকি করার। তো সেই ব্যাপারটাই বলছি, এই অঞ্চলটা খুব ভালো মতো জানার। কিন্তু অঞ্চলের বাসীদের উদ্দেশ্যে বলবো, আমার মাইক নেই, গলার জোর যতটা, আপনারা চিন্তা করুন, ভোট নষ্ট করবেন না। এখানে এটা আমার ওয়ার্ড না, তবু আমি বলবো আমাদের তো বড়নগর বিধানসভা, প্রত্যেকে বনানিধি এই অঞ্চলেরই, এবং আমরা জানি এখানে কি পরিমাণ অত্যাচার হতো। এই রাজকুমারী স্কুলে তখনকার দিনে এই হারমাত সিপিএমরা মাথা ফাতা ফাটিয়ে দিত, বোম পড়তো, গুলি পড়তো, কিন্তু আমরা কিন্তু সেই সবে যাইনি। এখানে আমার এখানে একটা ক্লাব আছে, বেশিরভাগই মার্ক্সবাদীরাই চালায় ক্লাবটা, কিন্তু এটা হয়েছে ভৌগোলিকটা আমার ওয়ার্ডে হয়েছে। এখানে একটু বিজেপি আর সিপিএম এর সমস্যা ছিল, সেটা মিটিয়ে ক্লাবটা, ওরা বলছিল যাবে যাবে। আমি এই ভাইদের একটা কথাই বলছি, ভাই ভোটটা কিন্তু সায়ন্তিকা ব্যানার্জিকে দিও, তোমরা কিন্তু নিজেরা পাবে না জানি আমি, যারা সিপিএমরা পাবে ওদের, কিন্তু বলো না যে আপনারা অ্যান্টি সিপিএম মানে অ্যান্টি তৃণমূলের ভোটটা বিজেপিকে দিতে, এইটা বলে নষ্ট করুন। এটাই আমার আপামর জনসাধারণের কাছে রিকোয়েস্ট। ভোট অন্যদিকে যাওয়া মানে ভোটটা নষ্ট। আর সায়ন্তিকা ব্যানার্জি 1.5 বছর সময় পেয়েছে, 1.5 বছর সময় পেয়ে যা করেছে যথেষ্ট করেছে, যথেষ্ট। হ্যাঁ নায়িকা সানগ্লাস পরেছে, এসি গাড়ি করে এসছে, কিন্তু কাজটা করেছে জনসাধারণের পাশে থেকেছে। সুতরাং মানুষের কিন্তু জবাব দেওয়া উচিত। কারুর কিন্তু এই যে ব্রেন ওয়াশ করবে সিপিএম, মাথা দেবেন আর বিজেপি এসে দাঙ্গা বাঁধাবে, এটা আমার কিছুটা মুসলিম এরিয়াও আছে, ওই জন্য নামটা মসজিদ বাড়ি। তো এখানে আমাদের সবকিছু ব্যালেন্স করে চলতে হয়। স্কুলের সিপিএম এর তাস চলতো। তো যাই হোক, এইভাবে মানুষের কাছে গেছি, উন্নয়ন তো হয়েছে, কিন্তু যেখানে আমাদের এই একটু আসতে, যেখানে আমাদের জয়েন্টের এরিয়া, যেখানে আমাদের 2-3টে ওয়ার্ড একসাথে, আমি মাইক ছাড়াই জনসাধারণকে বলবো যে উন্নয়নে ভোট দিন, মানুষকে দেখে ভোট দিন, কোনো কিছুতে কিন্তু যাবেন না। হিন্দু মুসলিম বলে কিছু নেই, সবাই আমরা সমান। এরা বিজেপিরা রোহিঙ্গা বলে খুব বলেছিল, আমাকে বলেছে বাংলাদেশি। এরা জানে ছোট থেকে জন্মেছি, এখানে স্কুলে গেছে, এই মদন কাকা জানে। সুতরাং কতটা ভুল। আমার ওয়ার্ড মতিলাল মল্লিক লেন বলছে বাংলাদেশি, কোনোদিন হয়? কত বছরের পুরনো ওয়ার্ড এটা। তো যাই হোক, এনি হাউসে চলে গেছে, জয় বাংলা স্লোগানে তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কথা হয়েছে বামপন্থীদের, তাদেরকেও বলছি আপনারা তো ভোট যেটা পাবেন না, ভোটটাকে নষ্ট করবেন না। যারা মনোভাবাপন্ন ছিল, উন্নয়নের পক্ষে ভোট দিন, উন্নয়নের পক্ষে ভোট দিন। আছি আমরা, যখন আপনারা এসআইআর এর লাইনে এসছে, এখানে তিতলি অশোক দে আমরা কখনো বলিনি এই যাও তুমি সিপিএম করেছো, আমার বাবা যারা ছিল তাদের অত্যাচার করেছো, কাকাদের মেরে ফেলেছো, রাস্তায় ফেলেছো, মাথা ফাটিয়েছো, হাড়মাত ভোট দিতে দাওনি, দরজা বন্ধ করে দিয়েছো, কি না করেছো আমরা চোখেও দেখতে পাচ্ছি, এখানে আশেপাশে কেউ বসে আছে। কিন্তু আমরা কিন্তু এসআইআর এ তোমাদের ফর্মগুলো সই করে দিয়েছি। আমরা কিন্তু বলেছি দুয়ারে সরকার এলে তোমাদের পরিবারের মেয়েরা বলে যে লক্ষ্মী ভান্ডারটা দিদি করে দিন, এখানে আমি হারমাদের এজেন্টরাও বলে যে লক্ষ্মী ভান্ডারটা করে দাও, স্বাস্থ্যসাথীটা করে দাও, আমরা কিন্তু দেখি না। সুতরাং মনুষ্যত্ব যদি থাকে, মানুষ যদি হয়ে থাকো, ঈশ্বর মাথার উপরে আছে, ভোটটা নষ্ট করো না। এবং জনগণের কাছে একটাই কথা, আমার গলার জোর এতটাই বললাম, আমি কাজ করি, গলার জোর আমি রাখতেই পারি, আমার বিধায়ক কাজ করে গলার জোর রাখতে পারি, আমার চেয়ারম্যান কাজ করে আমি গলার জোর রাখতে পারি। আমরা কখনো কাউকে অত্যাচার করি না। আগে 34 বছরে শাসনের নামে শোষণ হয়েছে, বলছে ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার নাকি এসব ভাতা ট্যাক্সের টাকায়, তো ট্যাক্স তো আগেও আমরা দিতাম, কই আমরা তো কিচ্ছু সুবিধা পাইনি, এখন কি করে পাচ্ছি? আর বিজেপি বলছে আমরা এলে ডবল করে দেবো, ওরা তো 15 লাখ টাকা দেয়নি, শুধু মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তাই থাকলো বিজেপি সিপিএম আছে দিদি,
মানে বাংলা নিজের মেয়েকে চাই, যতই করো মানে কি বলবো হামলা, হ্যাপি, আবার জিতবে বাংলা। জয় বাংলা। জয় বাংলা।